আর এই হচ্ছে রাত 8:30 এই যে শিলং এই যে পুলিশ বাজার। इस मार्केट का नाम क्या है? मार्केट मार्केट का नाम मार्केट का नाम क्या है? पुलिस बाजार मार्केट। আচ্ছা পুলিশ বাজার। এই যে মহিলারা কিন্তু এখানে দোকান মানে সামলান। এই যে। আর এই যে চিকেন এখানে এরকম গ্লাসের ভিতরে এই যে ঝুলানো হয় এই যে চিকেন। আর এই মার্কেটে অনেক সস্তায় আপনারা জামা কাপড় পেয়ে যাবেন। এই যে এখানে এরকম মেয়েদের যে সোয়াটার বা জামা পাওয়া যাচ্ছে শুধুমাত্র 200 টাকায়। আপনারা ভারত সেবা সবজি থাকতে চান খুব সুলভ মূল্যে আপনারা থাকতে পারবেন, মোটামুটি 1000 টাকা। আর এইদিকে দেখুন এই যে এখানে কিন্তু খাসির মাংস খুবই ফেমাস। এটা দিয়ে 30 টাকা আর এটা হবে আপনার 50 টাকা। এই যে সবাই তো আজকে আপনাদের দেখাবো শিলংয়ের সন্ধ্যার দৃশ্য। এখন বেরিয়ে গেলাম আমাদের ভারত সেবাশ্রম সংঘের আমাদের যেখানে থাকছে এখান থেকে। এই যে এখানে বিভিন্ন শাক সবজি পাওয়া যায়। আর এই যেদিকে চিকেন, প্রচুর শাক সবজি, এই যে ফুচকা এখানে। আর এই সমস্ত সব হোটেল, এই যে হোটেল রাজতিলক, হোটেল সিটি ইন, হোটেল জেকে ইন্টারন্যাশনাল। তারপর এই যে ডান দিকে আছে বিশাল মেগা মার্ট। আর সন্ধ্যায় কিন্তু প্রচুর মানুষ যে ঘুরতে বেরোয় এই রুটে। আর এটা কিন্তু এই যে পুলিশ বাজার জেল রোড, পুলিশ বাজার জেল রোড। এদিকে একটা ছোট রেস্টুরেন্ট আছে, সুরুচি রেস্টুরেন্ট। আর এটা হলো এই যে ভাত খাওয়ার হোটেল, হোটেল সুরুচি। প্রসিদ্ধ বাঙালি খাবার পাওয়া যায়। আমরা যে দুপুরে ভাত খেয়েছিলাম সেই হোটেল। আর এখানে কিন্তু প্রচুর এই যে এরকম শীতের পোশাক পাওয়া যায় মেয়েদের ছেলেদের। এই যে জেল রুট। আর একটা হোটেল। আর এখানে আমরা নিয়ে নেবো চা। क्या क्या है इधर? सेवाई चाय है, सेवई है, मटका चाय है। চায় সেবাই আর হলো মটকা চা। এই যে এরকম ভাড়ে দিবে 20 টাকা। আর এই যে সেবাই, আর এটা দিয়ে 30 টাকা আর এটা হবে আপনার 50 টাকা। এই যে সেবাই মানে পায়েসের মতো বলা যায়। दो दे दो। कितना दो? दो दे दो हमारे। जो ज्वेलरी मेरे सिटी गोल्ड जिनिस दो दीजिए दो। ये जो मटका चा देखिए खेक आपका कितना? প্রথমবার এসেছি শিলং আর প্রথমবারই শিলংয়ের চা ভালো ভালো বানিয়েছে। ভারত চা 20 টাকা করে একটা। আর এই যে এদিকে এরকম এই যে কুর্তি পাওয়া যাচ্ছে। কত কুর্তি? 150 টাকা। এদিকে আছে 100 টাকা দামের এই যে কুর্তি। এদিকে এরকম শীতের বিভিন্ন পোশাক, সোয়াটার, এদিকে জিন্স প্যান্ট। এই যে এদিকে আছে চাদর। कितना है? 250 चादर। आइए इधर 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 आइए इधर 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 इधर। এই যে কম্বল পাওয়া যাচ্ছে, যে ফুচকা এরকম। এখানেও কিন্তু এরকম গাড়ির মধ্যে এই যে রেস্টুরেন্ট লাগানো, এই যে বারবিকিউ হচ্ছে। আমরা কিন্তু এখন এই দিকে যাচ্ছি, এই যে সেন্টার পয়েন্ট, একদম পুলিশ বাজার যে সেন্টার পয়েন্টের দিকে। প্রচুর মানুষের ভিড়। এদিকে চাদর, এদিকে এরকম ছোট দোকানও আছে। আর দুপাশে কিন্তু এরকম হোটেল, প্রচুর হোটেল কিন্তু আপনারা পাবেন। আর এইদিকে দেখুন ছেলেদের সোয়াটার, এই যে মেয়েদের কানের। এদিকে আছে জিন্স প্যান্ট,
এই যে মানে শীতের পোশাকটাই আমি বেশি দেখতে পাচ্ছি। এই যে এদিকে কলা, পেয়ারা, সবজি, এই জন্য কপি থেকে শুরু করে সব ধরনের সবজি আছে। এই যে ফল, আপেল। আর এদিকে কিন্তু পরপর 4-5টি জুতার দোকান আছে, প্রচুর জুতার দোকান এদিকে, মোটামুটি ভিড় আছে। আর এই যে আমরা চলে আসলাম মেইন যে শিলংয়ের যে সেন্টার পয়েন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, এই হচ্ছে সেই জমজমাট এরিয়া। আমরা এদিক দিয়ে আসলাম যে মানে ভারত সেবাশ্রম সংঘ থেকে মানে যে জেল রুট দিয়ে এসে এখন আবার এই রুটে যাবো। এই রুটটা গিয়ে দেখি কি আছে। আমি এসেছি, প্রথমবার এসেছি, দেখি কোন দিকে কি আছে, জিজ্ঞাসা করতে করতে যাই, আপনাদেরও দেখাবো, সঙ্গে থাকুন। সন্ধ্যার শিলং বা রাতের শিলং কেমন হয়। আর এখানে কিন্তু প্রচুর এরকম ট্যাক্সি পাওয়া যায় গুয়াহাটি এবং বিভিন্ন যাওয়ার। আর এই যে শিলংয়ের সেন্টার পয়েন্ট, এই বিল্ডিং, এই যে এখানে দেখা আছে আই লাভ শিলং, এইটাই হচ্ছে মূল মানে পয়েন্ট। শুনুন এবার এইদিকে গিয়ে দেখাই কি কি আছে। আর এইদিকে একটা মল আছে, চলুন এই রোডে যাই। এই দেখুন শিলংয়ে এসে এই যে গলায় হাত দিয়ে হাঁটতে হবে, কিন্তু যারা মানে আপনার ওয়াইফকে নিয়ে আসুন আর ভালোবাসার মানুষগুলো নিয়ে আসুন, শিলং ঘুরতে আসলে একটু রোমান্টিক মুড হতে হবে। আছে এই যে প্রচুর ব্যাগের দোকান, এই যে আর একদম সাফ সফাই কিন্তু, এই দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সবসময় থাকে। এদিকে মোবাইল শপ আছে কিছু, এদিকে ওয়াইন শপ। শিলং আসলে কিন্তু লাল জলের অভাব নেই। আর লাল জল শুনলাম একটু মানে প্রাইসও কম আছে, লাল জল আপনারা কিনে খেতে পারেন। এই যে মোবাইল শোরুম, আর এখানে আছে কাপড় দোকান। এই যে দেখুন মানুষ, এই যে প্রচুর মানুষের সমাগম। আর ডিসেম্বর মাসে কিন্তু সিজন, তো ডিসেম্বর মাসে কিন্তু আরও প্রচুর টুরিস্ট আসবে এখানে। লাইটের দোকান, কাপড় চোপড়ের দোকান, এইগুলোই শপিং এর জিনিস। এখানে একটা ছোট মার্কেটের মতো আছে, এই যে। আর এইসব জায়গায় আপনার হোটেলও পেয়ে যাবেন, মানে শিলংয়ে সর্বত্রই হোটেল আছে। জকি শোরুম, এই যে এখানে আছে উডল্যান্ডের শোরুম, এই যে টিভি ফ্রিজের শোরুম, এই যে এদিকে জুতা, এই যে জুতার শোরুম। আর এই যে এদিকে একটা মন্দিরও আছে একদম মার্কেটের মধ্যে। এই যে লং ব্লেজার, এদিকে টেডি বিয়ারের দোকান আছে। এদিকে এরকম জুতার দোকান, শাড়ির দোকান। আর এদিকে আছে এই ভিটু শপিং মল, এই যে ভিটু কিন্তু এখানেও আছে শিলংয়ের যে এই মার্কেটে। তারপরে এই যে নিচের দিকে গেলেও আপনারা অনেক কিছু পাবেন, এই যে মার্কেট। আর এই জায়গাটা একদম নিচের দিকে চলে যাচ্ছে, এই যে প্রচুর মানুষ সন্ধ্যায় বেড়ে কিন্তু এই সমস্ত দোকান, বিভিন্ন পর্দা, পাপুস, রেস্টুরেন্ট। এই যে মানে শীতের পোশাকটি বেশি, কারণ এখানে ঠান্ডা এখন, তাই জন্য দেখতে পেলাম মানে শীতের পোশাকটি বেশি। এরকম মোজা বিক্রি করছে, একদম সস্তা, মানে 2-3 জোড়া 50 টাকা। এই যে মোজা, এরকম এখানেও গিটার বাজাচ্ছে। এই যে এদিকে আছে জুতার দোকান। মার্কেটে তেমন কিছু স্পেশাল দেখতে পাইনি এখন পর্যন্ত, মানে আমাদের এখানে যেমন তেমনই মার্কেট, নর্মাল মার্কেট। এই যে আবার চলে আসলাম শিলংয়ের সেন্টার পয়েন্টে।
আর এই জায়গায় কিন্তু এরকম ভারতবর্ষের নানান প্রান্ত থেকে মানুষ আসে, আর এই যে কিন্তু ছবি তুলতে সবাই ব্যস্ত, কারণ এই যে আই লাভ শিলং এই লেখাটার মানে পেছনে রেখে সবাই কিন্তু ফটোগ্রাফি করে। আর এখানে হলো শিলং সেন্টার পয়েন্ট, এই যে জমজমাট একটা এলাকা। এই যে এখানে হলো সেন্টার পয়েন্ট, আর আমরা এই রাস্তায় বেরোলাম। আবার এই রাস্তায়ও দেখুন পুরো মার্কেট দু সাইডে, ডান দিক বা দিক দু সাইডে শুধু মানে বিভিন্ন ধরনের যে দোকানপাট আছে, এইটুকুই। এখানে সেরকম মানে ঘোরার মতো কিছু নেই, মার্কেট এগুলোই আছে। আর এই যে এদিকে এরকম বাঁশ বেতে তৈরি করা এরকম বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে একদম এই যে সেন্টার পয়েন্টের নিচে। এগুলো তো আমাদের ত্রিপুরাতেও পাওয়া যায়, বাঁশ বেতের বিভিন্ন জিনিসগুলো। বিভিন্ন জিনিস, আনারসও আছে, বিভিন্ন এই যে কমলা লেবু, পেয়ারা, এই যে এখানে এই যে ভাজি বড়া পাওয়া যাচ্ছে, বিভিন্ন বুট বাদাম, এদিকে এই যে চিকেন, এই যে শিলংয়ের যে সেন্টার পয়েন্ট আছে, খুব সুন্দর জায়গাটা। আর এই যে এইদিকেও কিন্তু যে উঠা যায়, এদিকেও ছোটো মোটো মার্কেট আছে। এই যে এরকম হিল জুতো কিন্তু বেশিরভাগ চলে এখানে, এই যে হিল সব কিন্তু হিল জুতো মেয়েদের। এই যে টুপি পাওয়া যাচ্ছে, বিভিন্ন ক্যাপ। नहीं दिख रहे। এই যে এরকম প্রচুর কিন্তু ফলের দোকানও আছে। এই যে মেয়েদের বিভিন্ন জিনিস, যে মোমো আছে, যে ফুচকা। এই যে শিলংয়ে এসে এই যে ফুচকা আছে 20 টাকার 6টা। বিভিন্ন খাবার দাবার দোকানও আছে। আর এই যে এখানে দেখুন নিচে একটা ছোটখাটো একটা মার্কেট বলা যেতে পারে, নিচেও এরকম মল আছে, বিভিন্ন দোকানপাট, এই যে কাপড় চোপড়ের দোকান, এদিকে আছে এরকম বিভিন্ন ফুলের দোকান, এই যে খাবার আইসক্রিম। এই যে এই নিচে গিয়ে আপনাদের দেখাই, চলো এখানে আছে একটা রেস্টুরেন্ট, দেখুন চলো নিচে যাই। নিচেও এরকম জুতার দোকান, কসমেটিক্সের দোকান, মোবাইল কভার, এই সমস্ত জিনিস আপনারা পেয়ে যাবেন। ছোট একটা মার্কেট, খুব ভালো। আর এখানে ভারী এরকম ফুল দিয়ে সাজানো হয়েছে, এই যে চশমার দোকান, ব্যাগের দোকান, এইরকম ছোটখাটো এই যে সেলুনও আছে এখানে। আর ওই দিকেও আছে, চলো গিয়ে দেখি। এই যে বিভিন্ন ফুলের চারা, এই যে অজানা ফুলের চারা। এখানেও একটা বিশাল একটা মার্কেট, বিশাল মার্কেট।
মানে কাপড় চোপড়ের মার্কেটটাই বেশি। এই যে বিভিন্ন মেয়েদের জুতা থেকে শুরু করে এই যে দেখুন জামা কাপড়, সোয়াটার, এই যে বিশাল মার্কেট, কিন্তু প্রচুর লম্বা এক মার্কেট। এই দেখুন মোজা, এই যে কাপড় চোপড়ের বিভিন্ন Aye, 250, 250 টাকা, এই যে সব 250 টাকা। জিন্স প্যান্ট, নানান জিনিস। এই যে ওই পাশেও আছে আবার এই লাইন একটা, এদিকে আরো একটা লাইন। এই লাইনেও কিন্তু এরকম কাপড় চোপড় সব আছে। এদিকে এরকম ব্যাগ, বিভিন্ন জামা কাপড়। এই যে সব লেডিস কা না, 500 টাকা করে। এই যে লং লং যে জ্যাকেট, এগুলো 500। প্রচুর কালেকশন আছে। এই যে এখানে আছে ব্যাগ, নানান মহিলাদের ব্যাগ। এই যে এদিকে আছে শুয়ের কালেকশন মেয়েদের, বিশাল লম্বা এই মার্কেট। এদিকে আর ওই দিকে পর্যন্ত আছে, এই দিক থেকে শুরু করে এদিকে বিশাল মার্কেট। আর এটা হচ্ছে মোডা মার্কেট, মোডা। এই যে এখানে এরকম মেয়েদের যে সোয়াটার বা জামা পাওয়া যাচ্ছে শুধুমাত্র 200 টাকায়। এই যে প্রচুর যে জ্যাকেট মেয়েদের। कितना सब कितना भाई? 200 सर, 200 टाका। इस मार्केट का नाम क्या है? मार्केट मार्केट का नाम क्या है? पुलिस बाजार मार्केट। अच्छा, पुलिस बाजार। আচ্ছা আচ্ছা। আর এই মার্কেটে অনেক সস্তায় আপনারা জামা কাপড় পেয়ে যাবেন। এই যে এরকম প্রচুর জিনিস, যেরকম চাকু পাবেন আপনারা। এই যে বিশাল আকৃতির যে চাকু, দাও, বিভিন্ন শোপিস, জুতো। এই যে ব্যাগও আছে। এই যে বিভিন্ন যে ফল আছে। ये कितना, ये क्या है? ये मिर्ची। अच्छा, ছোট ছোট মরিচ। এই যে এই দেখো একদম ছোট। শুটকি মাছ। আর এখানে আর একটা মল আছে, এটা হলো মানে একটু ব্র্যান্ডেড কাপড় চোপড় যারা কিনতে চান। এই যে রিলায়েন্স ট্রেন্ডস থেকে শুরু করে বিভিন্ন কাপড় আছে এটাতে। আর এই হচ্ছে রাত 8:30টার এই যে শিলং এই যে পুলিশ বাজার। এই যে এখনো কিন্তু প্রচুর মানুষ, রাত বাজে 8:30। আর এই যে এখানে পাওয়া যাচ্ছে এই যে গুঁড়ো হলুদ, এই যে মরিচের গুঁড়ো, তারপর সরষা, এই যে বিভিন্ন এরকম আপেল যে ফল। আপেল কিतना है? আপেল 180। এই যে এখানে মশলা কর্ন আর এই যে সুইট কর্ন পাওয়া যায়। क्या क्या मिलता है भाई इधर? स्वीट कॉर्न, बटन कॉर्न, मसाला। और कितना प्राइस कितना है? अच्छा, 40 আর 50। এই যে ভারত সেবাশ্রম থেকে এই যে সোজা রাস্তাটা, এদিকে প্রচুর বাজার আছে। চলুন এই বাজারটা আপনাদের দেখাই। এই যে এখানেও আছে কিন্তু বিভিন্ন এই যে শাকসবজি। আর এইদিকে দেখুন, এই যে এখানে কিন্তু খাসির মাংস খুবই ফেমাস।
এই যে খাসির মাংস। এটা হলো শিলংয়ের যে মাছের বাজার, বিভিন্ন মাছ পেয়ে যাবেন। এই যে মহিলারা কিন্তু এখানে দোকান মানে সামলান। হচ্ছে যে বিভিন্ন সব রকমের মানে মাছই পাওয়া যায় আর কি। এই যে সব কিন্তু মহিলারা এই যে মাছের বাজার বিভিন্ন সামলায়, সব মহিলারা। আর এই যে চিকেন এখানে এরকম গ্লাসের ভিতরে এই যে ঝুলানো হয়। এই যে চিকেন আছে, এই যে ব্রয়লার মুরগি আছে। আর এই দিকটা হলো এই যে পুরো সবজি মার্কেট, মানে বাঙালি বাজারে একটা বলা যেতে পারে। বিভিন্ন ধরনের আলু, সবজি, বিভিন্ন ধরনের ফল, আপেল। এই যে এই নিচে পুরো কিন্তু বাজার, এই যে সবজির বাজার থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাওয়া যায়। এই যে বিভিন্ন মশলা, এই যে আর এদিকে কিন্তু প্রচুর বাঙালিরাও থাকে, খাসি জাতি গোষ্ঠীর লোকেরা থাকে, তার জন্য কিন্তু বাজার মোটামুটি সব ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। এই যে এরকম মারুতি ভ্যান গাড়িতে এরকম সবজি বিক্রি করা হয়, সব ধরনের সবজি আপনারা কিন্তু এখানে আছে। আর এবার আপনাদের এই ভারত সেবা আশ্রমের লোকেশনটা ঠিক করে বলে দিচ্ছি। পুলিশ বাজার থেকে জেল রোডে আসতে দেখতে পাবেন একটা পেট্রোল পাম্প। সেই পেট্রোল পাম্পের পাশ দিয়ে গেলেই পেয়ে যাবেন আপনারা ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আমরা ছিলাম। শিলং সেন্টার পয়েন্ট থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথেই এই জেল রোডে অবস্থিত ভারত সেবা আশ্রম সংঘ। যে আশ্রম, এই যে প্রথমে এই যে ঢুকেই পাবেন আপনারা মন্দির, তারপরে এই যে ডান দিকে আছে বিভিন্ন যে সামগ্রী, এই যে ভারত সেবা আশ্রমের যে বিভিন্ন যে পূজার সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে। তারপর এখানে গিয়ে উঠেই আপনারা এই যে ডান দিকে দেখতে পারবেন যে অফিস রুম। এই যে অফিস রুম, এখানেই রুম বুকিং থেকে শুরু করে মানে বিভিন্ন যে প্রসাদ গ্রহণকরণের যে কুপন সংগ্রহ করতে পারবেন। তারপর এখানে কিন্তু এই যে পুরো সিসিটিভি ক্যামেরা কিন্তু লাগানো আছে পুরো মন্দিরে। তারপর উপরে উঠে তাছাড়া ভারত সেবাশ্রমে আপনারা পেয়ে যাবেন ফ্রিতে ডাক্তার দেখানোর সুবিধা এবং এক্স-রে থেকে শুরু করে বিভিন্ন টেস্টের সুবিধা। আর মন্দিরে কিন্তু আরো অনেক বাচ্চারা থাকে, এখানে স্কুলে পড়াশোনা করে, ওরাও কিন্তু এই মানে মন্দিরে গ্রহণ করে। যাত্রীরা আছে, যাত্রীদের প্রথমে ভোগ খাওয়ানো হয়, তারপর যে স্টুডেন্টরা আছে ছাত্রদের এখানে ভোগ খাওয়ানো হয়। আর এই যে মন্দিরের ঠিক পাশেই এই যে বাঁদিকে রাস্তাটা গেছে, এই দিক দিয়ে গিয়ে কিন্তু যে ডাইনিং হল, এখানেই যে প্রসাদ ভোগ খাওয়ানো হয়। এই যাচ্ছি, যেখানে আমরা আছি 3 তলায়, মানে এই হচ্ছে 2nd ফ্লোর। এই যে আর এখানে এই যে 2nd ফ্লোরে কিন্তু বিভিন্ন নিয়মাবলী দেওয়া আছে। এই যে আশ্রমের যে মুখ্যদ্বার, যে গেট কিন্তু 9:30টায় লাগানো হবে, সকাল 9টার মধ্যে ঘর ছাড়তে হবে। আর এই যে সন্ধ্যা আরতি 6:45 থেকে 7:30 পর্যন্ত। এই যে যেখানে আপনি ঘরে থাকতে পারবেন না, যে কোনো ধরেন আমিষ খাদ্য, ধূমপান ইত্যাদি কিন্তু আশ্রম প্রাঙ্গণে মানে করতে পারবেন না আপনারা। আরও বিভিন্ন এই যে নিয়মাবলী আছে, আপনারা দেখে নেবেন আশ্রমে আসার আগে। এই যে এদিকে হলো আমাদের রুমটা তো আপনাদের দেখালাম। এই হচ্ছে আমাদের রুম। আমি যাই এর উপরে গিয়ে দেখাই। এই যে এর উপরে এখানে অফিস রুম আছে, তারপর এদিকে এই ছাদে যাওয়ার দরজা।
আপনারা ভারত সেবা আশ্রম যদি থাকতে চান খুব সুলভ মূল্যে আপনারা থাকতে পারবেন। মোটামুটি 1000 টাকা, 1200 টাকা, মানে ডাবল বেডের কথা বলছি, নন এসি 1000 টাকা, 1200 টাকা, তারপরে 1500 টাকা এরকমের মধ্যে আপনারা কিন্তু খুব কম খরচায় পেয়ে যাবেন রুম। এবং রাতের বেলা, দুপুরবেলা কোনো প্রসাদ এখানে আপনারা মানে ভোগ খেতে পারবেন না, শুধুমাত্র রাতের বেলা মানে ডিনারটা আপনারা প্রসাদ হিসাবে এখানে খেতে পারবেন। 90 টাকার বিনিময়ে এখানে আপনাদের বিকালের মধ্যে জানাতে হবে 4টা থেকে 5টার মধ্যে যে আমরা রাতেরবেলা ভোগ গ্রহণ করব। আমরা হোটেলে যদি না খান আপনারা এখানে নিরামিষ ভোগ আপনারা কিন্তু গ্রহণ করতে পারেন, এই ব্যবস্থা আছে এখানে। সন্ধ্যা 7টায় কিন্তু শুরু হয়ে যায় এরকম আরতি। আর আরতির সময় কিন্তু আপনি রুমে থাকতে পারবেন না, আপনার রুম থেকে কিন্তু নিচে নেমে আসতে হবে, আরতিতে অংশগ্রহণ করতে হবে, এটাই এখানকার নিয়ম। তো সন্ধ্যা 7টা আরতি আরম্ভ হয়ে গেছে। তো আপনাদের ঘুরে দেখাবো যে আশ্রম। এই যে প্রথমে এই যে ঢুকেই পাবেন আপনারা মন্দির, তারপরে এই যে ডান দিকে আছে বিভিন্ন যে সামগ্রী, এই যে ভারত সেবা আশ্রমের যে বিভিন্ন যে পূজার সামগ্রী আপনারা পেয়ে যাবেন এখানে। তারপর এখানে গিয়ে উঠেই আপনারা এই যে ডান দিকে দেখতে পারবেন যে অফিস রুম। এই যে অফিস রুম, এখানেই রুম বুকিং থেকে শুরু করে মানে বিভিন্ন যে প্রসাদ গ্রহণ করানোর যে কুপন সংগ্রহ করতে পারবেন। তারপরে এখানে কিন্তু এই যে পুরো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে পুরো মন্দিরে। তারপর উপরে উঠে এই যে এটা হলো ফার্স্ট ফ্লোর। এই যে ফার্স্ট ফ্লোর কিন্তু প্রচুর রুম আছে, এই যে ডান দিক বাঁ দিকে এরকম এই যে প্রচুর রুম আছে। নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে হলো যে মানে মন্দির এখন দেখালাম আপনাদের, আর এই উপর তলায় যেরকম কক্ষ আছে, এই যে এই বিভিন্ন কক্ষ।